আজ সকাল থেকেই না শরীরটা ম্যাজম্যাজ করছিল, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। কিন্তু এখন বরের মর্নিং শিফট চলছে, ও সকাল সকাল বেরিয়ে যায়। ও ডিউটি যাওয়ার সময় শুয়ে থাকতে একদমই ভালো লাগে না, তাই আমি উঠে নিচে চলে এসেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে ঘুম থেকে উঠতে 4:40 মতো হয়ে গেছে। এদিকে দেখছি বড়ও রেডি ডিউটি যাওয়ার জন্য। তারপর ওকে মিশ্রি আর ভুসির শরবত দিলাম, ও খেয়ে বেরিয়ে পড়লো। ও এত সকালে কিছুই খেতে চায় না। আমি চলে আসলাম আমার কাজে। শরীরটা একদমই ভালো লাগছিল না, ভিডিও করতেও ইচ্ছে করছিল না, কারণ ভিডিও করলে না অনেকটা সময় চলে যায়। একটা কাজ করতে গিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ক্লিপ নিতে হয়, মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছেই করে না, যেমন আজ করছিল না। কিন্তু ফেসবুক ইউটিউব খুললেই যখন তোমাদের সুন্দর কমেন্ট গুলো আমি পাই না, তখন কিন্তু তোমাদের খুব মিস করি। শরীর অসুস্থতা দুর্বলতার জন্য কোনো রকম আমি রিলস বানাতে পারছি না, জানি না কেন এত দুর্বল লাগছে, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। কোনো রকম ভাবে জোরজার করে বাড়ির কাজগুলো করি, তোমাদের সাথে একটা করে ব্লগ শেয়ার করছি। রিলস বানানোর জন্য শরীরে একদমই এনার্জি নেই। সকালে ভাবি দুপুরে রিলস বানাবো, দুপুরে ভাবি রাতে বানাবো, আর রাতে ভাবি সকালে বানাবো। এইভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে। ফেসবুকের এঙ্গেজমেন্টটা ঠিক রাখার জন্য যত কষ্ট হোক প্রত্যেকদিন একটা করে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি, কারণ অনেক কষ্ট করে রেড থেকে গ্রিন করেছি। রেড থেকে গ্রিন করার যে কষ্ট যারা ভিডিও করে তারাই জানে। প্রত্যেকবার রিচ এঙ্গেজমেন্ট যখন আমার গ্রিন হওয়া শুরু হয়, আমি কোনো না কোনো কারণে ভিডিও দিতে পারি না, আর আমার রিচ এঙ্গেজমেন্ট সবটা রেড হয়ে যায়। তাই ভেবেছি যতই কষ্ট হোক একটা করে ব্লগ শেয়ার করার চেষ্টা করব। বাড়ির সমস্ত বাসি কাজ করে পুজো করে আমি রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন পর আমাদের বাড়িতে সবজি বাজার এসেছে। আগের দিন বাবা বাজার থেকে সবজি এনেছে। তোমাদেরকে তো আগে বলেছিলাম আমাদের বাড়িতে সবজি বাজার খুব একটা হয় না। আজকে রান্না করব পটল দিয়ে মাছের ঝোল। আগে না আমি পটল খেতাম না, এখন কিন্তু পটলটা খেতে বেশ লাগে। সব থেকে বেশি ভালো লাগে পটলের ভাজা খেতে। আগের ভিডিওতে ঝাড়গ্রাম থেকে তনিমা মাহাতো, দক্ষিণ দিনাজপুর থেকে মৌসুমী মন্ডল কমেন্ট করেছে, দিদি ভাইদের অনেক অনেক থ্যাংক ইউ গো, এইভাবে এবার পাশে থেকো। রান্না করে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছিলাম।